আজকের এই সিলেটের যে টকবগে যুবক রায়হানকে আইনের হেফাজতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় জাতীয় গণমাধ্যমে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, সামান্য কয়েকটি টাকার চাঁদার লোভে নিষ্পাপ এক বেগুনা মাসুম সন্তানের পিতাকে হত্যা করে তাকে সারা জীবনের জন্য ইতিম করা হয়েছে। এ বিচার আমরা কার কাছে চাইব? সরকারকে বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তাদেরকে বলতে চাই, আপনাদের মধ্যকার এক শ্রেণীর দায়িত্ব জ্ঞানহীন, এক শ্রেণীর অসাধু, এক শ্রেণীর অসভ্য খুনি কর্মকর্তা অথবা আপনাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের এই কৃতকর্মের জন্য আপনাদের দীর্ঘদিনের ঐতিহ্য, আপনাদের মান সম্মান আজকে ধুলোয় মিশে যেতে শুরু করেছে। আপনাদের পক্ষ থেকে বিহিত করেন, আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। যদি আপনারা সেটা করতে ব্যর্থ হন, আর এভাবেই যদি আমার ভাইদেরকে তুলে নেওয়া যাওয়া হয়, আর এভাবেই যদি আমার দেশের সাধারণ নাগরিকদেরকে খুন আর গুম করা হতে থাকে, এভাবেই যদি আমার দেশের সাধারণ নাগরিকদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হতে থাকে, দেশের জনগণ যখন ক্ষোভে ফুঁসে উঠবে, আপনারা কেউ পালাবার পথ খুঁজে পাবেন না। প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহির এই স্মৃতিধন্য সিলেটের মাটি, এটা ছিল এক সময় হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির আন্দোলন সংগ্রামের তীর্থভূমি। এই সিলেট এক সময় ছিল শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির সংগ্রামের দুর্ভেদ্য দুর্গ। আজ তারা অতীত হয়েছেন। প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান আজকে কবরে শায়িত। আমরা তাদের উত্তরসূরি হিসেবে আজ কোর্ট পয়েন্ট চত্বর থেকে শপথে বলিয়ান হতে চাই। আগামী দিন সিলেট হবে আমার হাফিজ জি শাইখুল হাদিস বীর মুজাহিদ প্রিন্সিপালের সংগ্রামের ঘাঁটি। এভাবেই আমাদের পূর্বসূরীদের যে গৌরব গাথা ইতিহাস, আল্লামা শেখ নুরুদ্দিন গওহরপুরী রহমতুল্লাহ আলাইহি, শেখে কৌরিয়া রহমতুল্লাহ আলাইহি সহ পূর্বসূরি পুণ্যাত্মা যারা এই সিলেটের মাটিকে তিলে তিলে ইসলামের পক্ষে দুর্গ হিসেবে গড়ে তুলেছেন, আমরা শপথ নিতে চাই এই ঐতিহ্য কোন ষড়যন্ত্রকারীদেরকে রক্ষা করতে দেব না ইনশাআল্লাহ। সর্বশেষ আমি আপনাদেরকে শুকরিয়া জানাই, অভিনন্দন জানাই। সেই দুপুর থেকে আপনারা দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করেছেন। আমি আমার এই অনিচ্ছাকৃত বিলম্বের জন্য আপনাদের কাছে আমার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। আমি যথা সময়ে মোটামুটি কাছাকাছি সময়ে আমি পৌঁছেছিলাম এয়ারপোর্টে, কিন্তু দুঃখজনকভাবে বোর্ডিং কার্ড আমাকে দেওয়া হয়নি। যতটুকু সময় গিয়েছিলাম, এটা বাংলাদেশের মানুষের জন্য আরেকটা দুর্ভাগ্যের ব্যাপার। যখন এয়ারলাইন্সগুলো, সরকারি এয়ারলাইন্সগুলো ঘন্টার পর ঘন্টা বিলম্ব করে, যাত্রীদের হয়রানি করে, তখন কোনো জবাবদিহিতা থাকে না। 5 মিনিট বিলম্ব হলে তারা এমন আচরণ করে, মনে হয় বিমানের কর্মকর্তারা তারা দেশের মালিক আর জনগণ হলো তাদের চাকর। কাজেই আমরা এই আচরণ প্রভু সুলভ সরকারি কর্মকর্তাদের এই আচরণ বদলানোর আহ্বান জানাই। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আজকে যে অভূতপূর্ব সাড়া দিয়েছেন, বাংলাদেশ খেলাফত মজলিস ইনশাআল্লাহ আগামী দিনে গণমানুষের সংগঠন হিসেবে গণপ্রতিনিধিত্ব করবে, জনপ্রতিনিধিত্ব করবে, দেশ জাতি ইসলামের পক্ষে প্রতিটি ইস্যুতে বলিষ্ঠ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। দেশ বিরোধী, ইসলাম বিরোধী যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলায় রাজপথে অবতীর্ণ হয়ে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। আগামী দিনের আন্দোলন, সংগ্রাম এবং বিপ্লবের সেই উত্তাল রাজপথে ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গে আছেন তো? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।